সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এই ধরনের ভাইরাল ফটোগুলো এডিট করতে হয়। বর্তমানে এই ধরনের ফটোগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ইনস্টাগ্রামে এই ধরনের ফটোগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এই ধরনের ভাইরাল ফটোগুলো ক্রিয়েট করতে হয়। এই জন্য আজকের ভিডিওতে আমরা ব্যবহার করবো গুগলের অ্যাপস স্ন্যাপসিড। যদি অলরেডি আপনাদের কাছে অ্যাপ্লিকেশনটি থাকে তাহলে ভালো, যদি না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, দেন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আর কাজের সুবিধার জন্য আমি ফোনটিকে রোটেট করে নিয়েছি যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিতে পারি অথবা উপরে ওপেন অপশনে ক্লিক করে দিতে পারি। ক্লিক করার পর আপনার গ্যালারি বা ফোল্ডারগুলো ওপেন হয়ে যাবে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কয়েকটি ব্যাকগ্রাউন্ড লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের সেগুলো ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেওয়ার পর ডান পাশে যে পেন্সিল আইকন, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর অনেকগুলো অপশন চলে আসবে। তো আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো। এখানে দেখতে পারবো ডাবল এক্সপোজার, তো আমরা এখানে ক্লিক করে দেবো। এরপর নিচে অ্যাড ফটো একটি অপশন দেখতে পারবেন, তো এখানে একবার ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে ইনস্টাগ্রামের এই ফটোটি অ্যাড করে নেব। আর এই ধরনের কয়েকটি ফটোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এরকম চলে আসবে। এরপর আমরা ডাবল ফিঙ্গার ব্যবহার করে জুম আউট করে নেব, একদম এভাবে এটাকে সেট করে দেবো। এরপর নিচে মাঝখানে অপশনে ক্লিক করে দেবো, দেন এখান থেকে লাইট ইন অপশনটি সিলেক্ট করে নেব। এরপর কর্নার টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর আমরা উপরে লেয়ার বাটন পেয়ে যাবো, জাস্ট লেয়ার একবার ক্লিক করে ভিউ এডিট অপশনে ক্লিক করে দেবো। এরপর নিচে দুইটি লেয়ার দেখতে পাবেন, তো আমরা এখান থেকে ডাবল এক্সপোজার লেয়ারটিতে ক্লিক করে দেবো। দেন এখান থেকে মাঝখানে অপশনে ক্লিক করবো, তো আমাদের লোগোটি গায়েব হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে এই অপশনটিতে একবার ক্লিক করে দেবো, তো দেখতে পারবেন আমাদের লোগোটি পুনরায় চলে আসবে। এরপর আমরা ফটোটিকে এভাবে জুম করে নেব। দেন এরপর আমরা ফিঙ্গার ইউজ করে এভাবে যেখানে পাতা থাকবে এভাবে আমরা এটাকে ড্রয়িং করে নেব। আর যদি কোনো অংশ ভুলে কম বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে বাড়িয়ে দেব। 100 করে দেওয়ার পর আবারও আমরা এখান থেকে কিন্তু এটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। দেন আবার মাইনাস করে দিচ্ছি। এরপর এখানে আমি এজ করে দিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। দেন কর্নারে এই আইকনে ট্যাপ করে ব্যাক চলে আসবো। এরপর আমরা ফটোটিকে সেভ করে নেব। এর জন্য এই যে সেভ বাটন, এখানে ক্লিক করে দেবো। এরপর সেভ অপশনে ক্লিক করে দেবো। আপনারা যদি ফটোটিকে কালার গ্রেডিং করতে চান, এর জন্য আমরা এখান থেকে ফটোটিকে শেয়ার করে দেবো লাইটরুম অ্যাপ্লিকেশনে। এরপর আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর অল ফটো অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পারবেন আমাদের ফটোটি এখানে চলে আসবে শোতে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমি সরাসরি এখান থেকে প্রিসেট অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অসংখ্য প্রিসেট অ্যাড করে রেখেছি। তো আপনারা যদি এই প্রিসেটগুলো অ্যাড করতে চান তাহলে আপনাদের আরও একটি ভিডিও দেখতে হবে। আর সেই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে এই প্রিসেটগুলো ডাউনলোড করে লাইটরুম অ্যাপ্লিকেশনে অ্যাড করতে হয়। তো আপনারা যদি এই প্রিসেটগুলো অ্যাড করতে চান লাইটরুম অ্যাপ্লিকেশন, তাহলে অবশ্যই আপনাকে ওই ভিডিওটি আগে দেখে নিতে হবে। আর ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। তো আমি এখান থেকে পছন্দ মতো একটি প্রিসেট অ্যাড করে নিচ্ছি। তো গাইস, আমার কাছে এটাই বেস্ট মনে হচ্ছে, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপর টিক মার্কে ক্লিক করে দেবো। দেন শেয়ার বাটনে ক্লিক করে ফটোটিকে সেভ করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যদি ভিডিওতে লাইক না করে থাকেন লাইক করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে বাজিয়ে অবশ্যই অল করে নেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।